যেই মানুষটা তোমার সাথে মাইন্ড গেম খেলছে, তোমাকে ইগনোর করছে, সময় দিচ্ছে না, আগের মতো আর ভালো করে কথা বলছে না, সবাইকে সময় দিচ্ছে, সবাইয়ের সঙ্গে কথা বলছে, কিন্তু তোমার সঙ্গে যখনই কথা বলার সময় হচ্ছে তখনই নতুন নতুন বাহানা দেখাচ্ছে, প্রতিদিন সে নতুন নতুন নাটক করছে যে আমি অসুস্থ সেই জন্য কথা বলতে পারছি না, আমি অনেক ব্যস্ত ছিলাম সেই জন্য কথা বলতে পারছি না, আমি অনেক দুঃখী, অনেক দুঃখ কষ্টের মধ্যে রয়েছি, দুঃখের কষ্টের পাহাড় আমার উপরে ভেঙে পড়ছে সেই জন্য আমি কথা বলতে পারছি না। মানে সে তার ইগো অ্যাটিটিউড দেখাচ্ছে, তোমার সঙ্গে কথা বলতেই চায় না। যখন তুমি এগুলো বিষয় নিয়ে তাকে বলছো, তার সঙ্গে ঝগড়া করছো, তখন সে তোমাকে বলছে যে তোমার যদি ভালো লাগে আমার সাথে কথা বলো, নয়তো তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দাও। আর তুমি আগের মতো সম্পর্ক ঠিক করে নেবার জন্য তার জন্য পাগল হয়ে যাচ্ছ, তার পিছনেই পড়ে আছো, তাকে বারবার কল করে যাচ্ছ, বারবার মেসেজ করে যাচ্ছ। তো এরকম মানুষের ইগো অ্যাটিটিউড কিভাবে ভাঙবে? একটা কথা তো সবাই শুনে থাকো, যখনই সোজা আঙুলে ঘি না উঠবে তখনই আঙুল বাঁকাতে হয়। তো আজকের ভিডিওতে যে টিপসটা দেবো এটা সম্পূর্ণই বাঁকা। যেই মানুষটা তোমার সাথে যেরকম করছে তাকেও তোমাকে টিট ফর ট্যাট দিতে হবে। তখন সেই মানুষটা যদি শিক্ষা পায় তো পাবে, তখন সে তোমাকে সময় দেবে, তোমাকে ইগনোর করা বন্ধ করবে। কিন্তু আমাদের মধ্যে এতটা ভয়, আমরা সামনের মানুষটাকে এতটা ভয় করি যে ভয়ে তাকে কোনো কিছুই বলতেই পারি না। সে যেরকম ভাবে চালাচ্ছে আমরাও তার মতো সেরকম ভাবে চলতে শুরু করে দিই। সে যে আমাকে সময় দিচ্ছে না, ইগনোর করে যাচ্ছে, কথা বলতে চাই না, এটা নিয়ে আমরা কোনো মুখ খুলি না। আমরা পুরোপুরি ববার মতো থাকি, যে সে যেটা বলছে তার কথা মতো চলি। সে বলে দিচ্ছে যে আজকে দুপুর 2টার সময় তোমার সাথে কথা বলবো, তুমি সেই অপেক্ষায় বসে আছো কখন 2টা বাজবে তার সঙ্গে কথা হবে। যদিও সে সেই সময়টা তোমার সাথে কথা বলছে, তো 1 মিনিট 2 মিনিট কথা বলে কথা বলা বন্ধ করে দিচ্ছে, যে কোনো একটা বাহানা দেখিয়ে তোমার থেকে দূরে সরে যাচ্ছে। তো এরকম মানুষের ইগো অ্যাটিটিউড তোমাকে ভাঙতে হবে। সেই জন্য প্রথমে একটা জিনিস খুব ভালো করে বোঝার চেষ্টা করো, সাইলেন্ট এর অপোজিট হচ্ছে অ্যাক্টিভ। যেরকম ধরে নাও তুমি এখন এটা চাইছো যে সামনের মানুষটা তোমাকে কল করুক, তোমাকে মেসেজ করুক, তোমার সঙ্গে দিনরাত 24 ঘন্টা কথা বলুক, আর এটার জন্য তুমি এখন সাইলেন্ট রয়েছো। আর তোমার সাইলেন্ট থাকার পরেও সেই মানুষটা কল করছে না, মেসেজ করছে না, ভালো করে কথা বলছে না। তো এখন তোমাকে অ্যাক্টিভ হতে হবে, এখন তোমাকে তাকে কল করতে হবে, তাকে মেসেজ করতে হবে। যত বেশি তুমি অ্যাক্টিভ থাকবে তত বেশি সেই মানুষটা তোমার সঙ্গে কথা বলবে। ঠিক আর বিপরীত, তুমি অ্যাক্টিভ রয়েছো, তুমি তাকে কল মেসেজ করছো, কিন্তু সেই মানুষটা তোমাকে কল মেসেজ করছে না, সে তোমার সঙ্গে আগের মতো কথা বলছে না। তো এখানে এটা পরিষ্কার যে তোমাকে সাইলেন্ট থাকতে হবে। যেরকম একটা আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও তুমি কোনো ভিড়ভাড়ের মধ্যে রয়েছো, আর সেখানে সবকিছুই শান্তভাবে রয়েছে, কোনো চিল্লান হাঙ্গাম, কোনো কিছু ঝামেলা নেই, কিন্তু হঠাৎ করে দেখলে যে এক জায়গায় চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, তখনই সাথে সাথেই তোমার মন সেদিকেই যাবে। সেদিকে তোমার মন যাবে কি যাবে না? অবশ্যই তোমার মন সেদিকেই যাবে। তুমি এটা জানতে চাইবে যে হঠাৎ করে ওখানে কি হলো। আর ঠিক আমিও তোমাকে এটাই বোঝাতে চাইছি, এখন তুমি তার প্রতি অনেক এফোর্ট লাগিয়েছো, তাকে অনেক কল করেছো, অনেক মেসেজ করেছো, তার পিছনে অনেক ছুটেছো। তো এখন তোমাকে সাইলেন্ট থাকতে হবে, কারণ এখন তুমি অ্যাক্টিভ রয়েছো। যদি তোমার মনের মধ্যে এরকম প্রশ্ন চলছে যে সে কেন কল করছে না, সে কেন আগের মতো ভালো করে কথা বলছে না, ও কোনোদিন ভালো করে কথা বলবে কি বলবে না, ও অন্য কারোর সঙ্গে কথা বলছে কিনা, যদি এরকম বিভিন্ন রকমের প্রশ্ন তোমার মনের মধ্যে চলছে, তো এটা পরিষ্কার এখন তুমি অ্যাক্টিভ রয়েছো, এখন তুমি তাকে অনেক কল মেসেজ করছো, তার প্রতি অনেক এফোর্ট লাগাচ্ছ। তো এখন তোমাকে সাইলেন্ট থাকতে হবে। যেরকম আমি তোমাকে বললাম, যখনই সব জিনিস শান্তভাবে আছে, সব কিছুই সাইলেন্ট আছে, হঠাৎ করে এক জায়গায় চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল, তখনই তোমার মন সেদিকেই যাবে। সেই জন্য তুমি যে অ্যাক্টিভ রয়েছো, তাকে অনেক কল মেসেজ করেছো, তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছো, তার সঙ্গে অনেক ঝগড়াও করেছো, তো যখনই তুমি হঠাৎ করে সাইলেন্ট হয়ে যাবে তখনই সেই মানুষটার মন তোমার দিকেই ঘুরবে। কতদিন পর্যন্ত সাইলেন্ট হবে? প্রথমে তোমাকে 24 ঘন্টা সাইলেন্ট থাকতে হবে, এরপরে 48 ঘন্টা। প্রথমে 24 ঘন্টা সাইলেন্ট থেকে দেখো যে সেই মানুষটা কল মেসেজ করছে কিনা। যাদের মধ্যে এখন কথা চলছে, প্রতিদিন কথা হচ্ছে কিন্তু ঝগড়া হচ্ছে, সময় দেওয়া নেওয়া নিয়ে, আগের মতো কথা বলছে না, এগুলো নিয়ে ঝগড়া হচ্ছে, সম্পর্ক আগের মতো ঠিক মতো চলছে না, কিন্তু প্রতিদিন সে তোমার সঙ্গে কথা বলছে, তুমি তাকে প্রতিদিন কল মেসেজ করছো, তারা প্রথমে 24 ঘন্টা সাইলেন্ট থাকবে, এরপরে 48 ঘন্টা সাইলেন্ট থাকবে। আর যাদের সম্পর্কের মধ্যে এরকম সিচুয়েশন যে তার প্রিয় মানুষটা একদিন দুদিন পরে তার সঙ্গে কথা বলতে আসে, আর যখনই কথা বলে তখনই ঝগড়া হয়, তো সেই মানুষগুলো কিন্তু 24 ঘন্টা 48 ঘন্টা সাইলেন্ট থাকলে হবে না। তারা ততদিন পর্যন্ত সাইলেন্ট থাকবে যতদিন না পর্যন্ত সেই মানুষটা সামনে থেকে তোমার সঙ্গে ভালো করে কথা না বলতে আসছে, যতদিন না সে তার ভুল না স্বীকার করছে। সে যে তোমাকে সময় দিচ্ছে না, তোমার কাছে বাহানা দেখাচ্ছে, তুমি তাকে প্রথমে বলে দাও যে এইগুলো জিনিস তুমি ভুল করছো, তোমার এই ব্যবহারগুলো তুমি পরিবর্তন করো। আর যতক্ষণ না সে তার ব্যবহার পরিবর্তন না করে, যতক্ষণ না সে ভালো করে তোমার সঙ্গে কথা বলতে না আসে,
ততদিন পর্যন্ত তুমি সাইলেন্ট থাকবে, না তাকে কল করবে না মেসেজ করবে। দেখো আমি জানি সাইলেন্ট থাকা অনেকটাই কঠিন, কিন্তু এটা অসম্ভব না। কারণ দিনের পর দিন যে সেই মানুষটা তোমাকে ইগনোর করছে, অবহেলা করছে, তার কাছ থেকে অবহেলিত হবার থেকে 2-4 দিন সাইলেন্ট থাকা অনেক ভালো। কারণ যখন তুমি 2-4 দিন সাইলেন্ট থাকবে, তাকে কল মেসেজ করবে না, তখন সেই মানুষটার মনের ভিতরে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা আসবে। তখন সে এটা ভাববে যে হঠাৎ করে কি হলো, আমাকে আর কল মেসেজ করছে না। কিন্তু 24 ঘন্টা যদি তুমি অ্যাক্টিভ থাকো তার কাছে, সে কখনো তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করবে না। তো 24 থেকে 48 ঘন্টা সাইলেন্ট থাকার পরে, এরপরে সেই মানুষটা যখন তোমার সঙ্গে কথা বলতে আসবে, এখানে তোমাকেই তার সঙ্গে মাইন্ড গেম খেলতে হবে। এখানে তুমি নাটক করবে তার সাথে। এতদিন পর্যন্ত সে তোমার সাথে নাটক করেছে, মাইন্ড গেম খেলেছে, এখন থেকে তুমি তার সাথে নাটক করবে, তার সাথে মাইন্ড গেম খেলবে। যখনই সে তোমাকে ফোন করবে বা মেসেজ করবে, মেসেজে কিন্তু বেশি কথা বলতে যেও না। যখনই সে তোমাকে ফোন করবে, তখনই তার কাছে নাটক শুরু করে দাও। তখনই তাকে বলো যে আমি ব্যস্ত রয়েছি, আমার জীবনে এরকম হঠাৎ করে একটা কাজ এসে গেছে, যে কাজ নিয়ে আমি আজ 2-4 দিন অনেক বেশি ব্যস্ত, আমি সামান্য সময় পাচ্ছি না, খাওয়া দাওয়ারও টাইম পাচ্ছি না। এরকম ভাবে তাকে ব্যস্ততা দেখাও, তারপরে ফোন কেটে দাও। এই কথাগুলো বলতে কত সময় লাগবে? 1 মিনিট, 2 মিনিট, বড় জোর 3 মিনিট। 2-3 মিনিটের মধ্যে তাকে এরকম ব্যস্ততা দেখাও যে আমি ব্যস্ত রয়েছি, আমার অনেক কাজ রয়েছে, আর আমি এটাও জানি না যে কতদিন পর্যন্ত এই কাজটা চলবে, কতদিন পর্যন্ত আমি ব্যস্ত থাকবো। যত বেশি তুমি তার কাছে নাটক করতে পারবে, অভিনয় করতে পারবে, তাকে ব্যস্ততা দেখাতে পারবে, তত তাড়াতাড়ি কাজ হবে। যখনই সে তোমার সাথে কথা বলতে আসবে, তখনই তার সাথে এরকম নাটক করো। নিজের থেকে তো তার সঙ্গে কথা বলতে যাবেই না, নিজের থেকে তো তাকে কল মেসেজ করবেই না। যদি তুমি চাও সম্পর্ক তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাক, যেসব সমস্যা সম্পর্কের মধ্যে রয়েছে সবকিছু সমাধান হয়ে যাক, তাহলে তোমাকে এই কাজটা করতেই হবে। 24 থেকে 48 ঘন্টা সাইলেন্ট থাকো। সেই মানুষ কথা বলতে যখনই আসবে, তার কাছে অভিনয় করো, তার কাছে নাটক করো। আর এই প্রসেসটা তোমাকে 21 দিন পর্যন্ত করে যেতে হবে। সে ফোন করলো, তাকে ব্যস্ততা দেখালে, তারপরে ফোন কেটে দিলে। মেসেজ করলো, একটা রিপ্লাই দিলে, তারপরে মেসেজ করা বন্ধ করে দিলে। এভাবে 21 দিন পর্যন্ত তাকে দেখাও। কারণ সাইকোলজি হিসেবে যেই মানুষটার কাছে তুমি অধিক পরিমাণের অ্যাক্টিভ ছিলে, যেই মানুষটা তোমার কথাবার্তায়, তোমার ব্যবহারের কারণে বিরক্ত হচ্ছিল, সেই মানুষটার মাইন্ড আবার তোমাকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করতে 21 দিন পর্যন্ত লেগে যেতে পারে। তো আমি এটা বলছি না যে 21 দিন মানে পুরো 21 দিন তোমাকে করতেই হবে। এর আগেও অনেকের সম্পর্ক ঠিক হয়ে যেতে পারে। যদি ঠিক হয়ে যায়, যদি সামনের মানুষটা ভালো করে কথা বলে, তোমাকে সময় দেয়, ইগনোর করা বন্ধ করে, তখন তুমি তার সঙ্গে ভালো করে কথা বলবে, তুমিও তাকে সময় দেবে। কিন্তু মিনিমাম 21 দিন পর্যন্ত এই কাজটা করে যাও। সেই মানুষটার ইগো, অ্যাটিটিউড সবকিছুই ভেঙে চুরমার হবে। সেটা বুঝতে পারবে যে সে এখন কার সঙ্গে পড়ছে। সেটা বুঝতে পারবে যে আমি যদি 100 হয়, তাহলে সামনের মানুষটা 200। সে যেরকম ভাবে করছে, তাকে টিট ফর ট্যাট যখন তুমি দিবে, একদিন সে তোমাকে গ্যাপ দিয়ে কথা বলতে আসছে, তুমি 2 দিন গ্যাপ দাও। নিজের থেকে না কল করবে না মেসেজ করবে। যখনই সে কথা বলতে আসবে, তখন তার কাছে অভিনয় করো, তার কাছে তুমি নাটক করো। কারণ এখনকার যুগে তোমার সত্যিকারের ভালোবাসার কেউ দাম দেবে না। তুমি মন থেকে তাকে ভালোবাসছো, মন থেকে তাকে বোঝানোর চেষ্টা করছো, তাকে এটা দেখাচ্ছ তুমি তাকে কতটা ভালোবাসো, এগুলো জিনিস সে বুঝবে না। কিন্তু যখন তুমি টিট ফর ট্যাট দিবে, তার কাছে তুমি নাটক করতে শুরু করবে, তখন সেই মানুষটা তোমার ভালোবাসা বুঝবে, সে তোমার কাছে এসে পড়বে। তো যদি তুমি এটা চাও সেই মানুষটা আগের মতো তোমাকে সময় দিক, আগের মতো তোমার সঙ্গে ভালো করে কথা বলুক, তাহলে 21 দিনের এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নাও, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন।